ব্যক্তি পরের স্ত্রীকে মাতৃজ্ঞান সমতুল্য করে, যে মানে নারী মাত্রই মা, এবং পরের জিনিসকে কি মাটির ঢেলার ন্যায় জ্ঞান করে। যেমন মাটির ঢেলা, আমাদের মাটির ঢেলা কি কোনো কাজে লাগে? লাগে না। সেইরূপ যে ব্যক্তি পরের দ্রব্যকে মানে পরের জিনিসকে, পরের ধনকে কি করে মাটির ঢেলার ন্যায় জ্ঞান করে, এবং কি করে সর্বজীবে যে ভগবান বিরাজিত সেটাকে এই জন্য সর্বজীবকে কি করে আত্মদর্শন করে, শাস্ত্রে তাহাকেই পণ্ডিত বলিয়া গণ্য করা হয়। তো এই গুণগুলি আমাদের অর্জন করা দুঃসাধ্য, আর করতেও পারবো না মনে হয়। তো আজকে শ্রীমদ্ ভগবত গীতা যদি আমরা অতধ্যানম দেখি, সেই অতধ্যানমের ৮তম শ্লোকে বলতেছে যে মুখম করেতি বাচালম পঙ্গুত লঙ্ঘয়তি গিরিম ইয়াৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তো বলছে যে আমাদের সমাজে কিন্তু অনেক বোবা ব্যক্তি আছে, তাহলে ভগবান পরমানন্দ মাধব যদি কৃপা করে থাকে তাহলে সেই বোবা ব্যক্তিও কথা বলতে পারে। তো আমাদের সমাজে অনেক পঙ্গু ব্যক্তি আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, সেই পরমানন্দ মাধব যদি কৃপা করে তাহলে কি সেই পঙ্গু ব্যক্তিও মহেন্দ্র পর্বত পর্যন্ত উঠতে পারে। তো সেই পরমানন্দ মাধব যদি কৃপা করে, সেই পরমানন্দ মাধব যদি কৃপা করে, সেই শ্লোকের মর্ম আমার হৃদয়ে ধারণ করে আপনাদের সামনে আমি দুই একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে? অনুমতি দিলেন? আমাদের যদি আমাদের মন যদি ভালো হয়, আমাদের যদি উচ্চ শিখরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আমরা উপরে উঠতে পারবো। সেই সম্পর্কে আমরা যদি ভাগবত দেখি, তো সেই ভাগবতে মহর্ষি বেদব্যাস লিখেছেন, অত অতিয়ান্ত্রিকম পিচ্ছাম ভবতর নগা সংসারে স্মিন স্নারধপি সৎসঙ্গ সেবর ধীনিধি নাম। তো বলছে যে আমরা যদি সৎসঙ্গ করি, সাধু সঙ্গ করে থাকি, তাহলে ভগবান বেদব্যাস বলিলেন যে এই সৎসঙ্গ করা অর্থাৎ সাধু সঙ্গের ফলে আমরা যতদিন বেঁচে থাকবো, তাহলে কি হবে, আমরা ভগবানের সান্নিধ্যে যেতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে? সৎসঙ্গ করতে হবে। আসলে এই সৎসঙ্গ সাধু সঙ্গ কিন্তু অলরেডি আমাদের সনাতন সমাজে অলরেডি উঠেই গেছে। তো এটা আমি অনুরোধ করব, আপনারা গ্রামে গ্রামে প্রতিদিন করতে না পারেন, প্রতি সপ্তাহে সপ্তাহে মন্দিরে অন্তত সৎসঙ্গ করার চেষ্টা করবেন। এতে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। কারণ সৎসঙ্গের মহিমা এতই, ভাগবতে যদি আমরা দেখি তো বলছে ব্রতানি সন্দাংশি ইয়ামা ইয়ামাহা। তো বলছে কি যে আগে ত্রেতা যুগে, সত্য যুগে ঋষিগণ যেমন কি করতো, অগ্নিযজ্ঞ করতো। এই যজ্ঞের মাধ্যমে কি দেবতাদের আহ্বান করে ডেকে আনতো, তাদের প্রসাদ লাভ করার চেষ্টা করতো। তো ভগবান বেদব্যাস বলতেছে এই কলিযুগে ওই অগ্নিযজ্ঞ আমাদের করতে হবে না। কোনো ব্যক্তি যদি সৎসঙ্গ যোগ্য তপস্যা করে, তাহলে কি হবে, আমরা সেই ভগবান ওই ঋষিগঞ্জে ব্রত করে যে ফল লাভ করতেছে, আমরা সেই ফল লাভ করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে? সৎসঙ্গ করতে হবে। তবে আমাদের কিন্তু সবারই মনে একটা ভয় আছে, আমাদের মনে সবারই একটা ভয় কাজ করে যে কি করব না করব। তো এই ভয় থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো? তাহলে এই ভয় থেকে উদ্ধার পাওয়া, কিভাবে ভয় পাবো সে সম্পর্কেও আমাদের ভাগবতে বলছে। তো ভাগবতে বলছে, শ্রী ভগবান বলছে, তসমাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রতব্য কৃতিব্য স্মর্তব্য অভয়ম। তো ভগবান বলিলেন অভয় পথ প্রাপ্ত অভিলাষী জীবের সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ লীলা কীর্তন শ্রবণ কীর্তন এবং স্মরণ করা একান্ত কর্তব্য। তাহলে আমরা যদি ভয় থেকে মুক্তি পেতে চাই, আমাদের মন থেকে যদি ভয়কে দূরীভূত করতে চাই, তাহলে কি করতে হবে? একান্ত ভাবে ভগবান শ্রীহরির লীলা কীর্তন করতে হবে এবং তার নাম শ্রবণ করতে হবে। সে সম্পর্কে আবার ভাগবত পুরাণেও বলছে, শ্রবণাম কীর্তনম ধ্যানম হরেত ত্রিকর্মাণা জন্ম কর্ম গুণানাম চ তৎ অখিল চৈশ্রিতম। তো ভগবান বলছে যে ভগবান লীলার কি করতে হবে? শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, শুনতে হবে। তো আমরা কিন্তু এগুলো করি না, এই জন্য কিন্তু আমাদের মনে সবসময় একটা ভয় বিরাজমান করে। তো এই ভয়টা থেকে আমাদের দূর করতে হলে আমাদের এটা করতে হবে। তো এখন আমি মূল পর্যায়ে আসি, যে আজকে আমাদের এখানে কি গীতা স্কুল উদ্বোধন। তো এই গীতা স্কুলের প্রয়োজনীয়তা কি, আমরা কেন এই গীতা স্কুলগুলো করব, এবং আমাদের বাচ্চাদের কেন এই গীতা স্কুলে আমরা পাঠাবো, তাই না? তো এই গীতা স্কুলে আসলে আমরা কি পাবো? গীতার জ্ঞান লাভ করতে পারবো। আমাদের 14 প্রকার শাস্ত্র আছে, সেই 14 প্রকার শাস্ত্রের প্রধান একখানা শাস্ত্র আছে, সেটা হচ্ছে বেদ। সেই বেদকে 4 ভাগে ভাগ করা হয়, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ, এভাবে ভাগ করা হয়। তো বেদের এক ভাগ হচ্ছে উপনিষদ,
যেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। উপনিষদকে বলা হয় জ্ঞানকাণ্ড। তো আমরা অনেকেই কিন্তু জানি শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে উপনিষদের সারবস্তু। তাহলে উপনিষদের সারবস্তু হওয়ার কারণে গীতাও কিন্তু একটা জ্ঞান শাস্ত্র। উপনিষদ শব্দের অর্থ জ্ঞান, তার মানে উপনিষদের সার হলে গীতা একটা জ্ঞান শাস্ত্র। এই জন্য আমরা যদি গীতা সুন্দরভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে, নহি জ্ঞানে নাম সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে তচ্ছিয়ম ইয়োগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। অর্থাৎ জ্ঞানের সমতুল্য এই পৃথিবীতে কিছু নাই। তাই আমাদের চিন্ময় তথ্য, চিন্ময় জ্ঞান লাভ করতে হবে। জ্ঞানানাথ মুক্তি, যে ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে সেই মুক্তি পায়। তাহলে আমরা যদি জ্ঞান লাভ করতে না পারি তাহলে আমাদের মুক্তি কখনো সম্ভব নয়। এই পৃথিবীতে কি হবে, আসতে হবে এবং যেতে হবে। তার প্রমাণ আমরা কোথায় পাবো? শ্রীমদ ভগবদ গীতায় কিন্তু পাবেন 2য় অধ্যায় 27তম শ্লোকে। সেখানে বলছে জাতস্যাহি ধ্রুবম ধ্রুবম মৃত্যু জাতস্য চ। তো বলছে যে ব্যক্তির জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তবে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? জ্ঞান লাভ করে মুক্তি পাবো। তাহলে এই জ্ঞান লাভ আমরা কিভাবে করবো? এই যে সারাদিন বাড়িতে বসে থাকলে জ্ঞান লাভ করতে পারবো? শিক্ষা প্রতিষ্ঠানে কি আমাদের সেই জ্ঞান লাভ হয়? হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান লাভ করলে আমরা কি করতে পারবো? সেখানে চাকরিটুকু করার জন্য যে শিক্ষা প্রয়োজন আমরা জাস্ট সেটুকুই শিখতে পারবো, কিন্তু আসলে আমরা চিন্ময় তথ্য, চিন্ময় জ্ঞান সেখানে লাভ করতে পারবো না। যেমন একজন বিশেষ ক্যাডার হয়েছে, আপনি গীতা পাঠ করতে বলবেন, সে পারবে না। যেমন আমাদের ধর্মে অনেক বড় বড় বাচ্চা আছে, স্কুলে যখন অ্যাসেম্বলি হয় তো গীতা পাঠ করার জন্য ডাকা হয়, দেখবেন একটা বাচ্চাও আসবে না। কিন্তু আমাদের ধর্মে সবাই মাথা নিচু করে থাকে। এটা কিন্তু আমাদের সব থেকে বড় একটা দুঃখের বিষয়। তাহলে এই দুঃখের বিষয় থেকে আমাদের দূর করার একমাত্র উপায় হচ্ছে আমরা গীতা শিক্ষা কেন্দ্রে আসব, সেখানে সুন্দরভাবে গীতা পাঠ শিক্ষা গ্রহণ করব এবং গীতার যে চিন্ময় তত্ত্বগুলো, জ্ঞানের তত্ত্বগুলো, সেগুলো আমাদের নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবো। এই জন্য আমাদের গীতা স্কুলগুলোর প্রয়োজন। যেমন আমরা গীতায় যদি দেখে থাকি, গীতার কিছু গুজ্জ নাম আছে, 18টি নাম আছে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। তো গঙ্গায় কি হয়? গঙ্গায় যদি আমরা ডুব দেই, মানে স্নান করি, তাহলে কি হয়? আমাদের শরীরের সমস্ত ময়লা দূরীভূত হয়ে আমরা পাপ মুক্ত হয়ে থাকি। কিন্তু আসলে কি আমাদের ভিতরের পাপগুলো হয়? হয় না। এই জন্য ওই গঙ্গায় ডুব দিলে যেরকম আমাদের শারীরিক উপরের বাহ্যিক পাপগুলো দূরীভূত হয়, তদ্রূপ আমরা যখন গীতার জ্ঞান লাভ করব তখন আমাদের ভিতরের মনের কলুষতা দূর হয়ে আমাদের আত্মা কি হয়ে যায়? পবিত্র হয়ে জ্ঞান অভিমুখে যাত্রা শুরু করে। এই জন্য আমাদের গীতা পড়া একমাত্র প্রয়োজন। যেমন এখানে সীতার কথা বলছি। সীতা, সীতাকে তো আপনারা সবাই ছিলেন। সীতা কিন্তু রাবণের কি ছিল? রাবণের রাজ্যে বন্দী ছিল, তারপরও তাহাকে সতী বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ উনি তার সেই কর্মগুলো করছে। তাহলে আমরা যখন গীতাকে পড়বো তখন ওই সীতা কি, সীতার গুণগুলো আমরা লাভ করতে পারবো, তাহলে আমরা সতী হয়ে যাব। এই জন্য আমাদের গীতা পড়তে হবে। সর্বোপরি এই জন্য আমাদের গীতা শিক্ষা কেন্দ্রে আসতে হবে এবং আমাদের গীতাটা, আমাদের শাস্ত্রগুলো সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। এই সংস্কৃত ভাষাগুলো কিন্তু আমরা অনেকে জানি না, কারণ আমরা বাংলাদেশে আমরা জাস্ট বাংলা থেকে সর্বোচ্চ ইংরেজি পর্যন্ত জানি, কিন্তু সংস্কৃত আমরা জানি না। আসলে আমাদের সনাতন ধর্মের প্রত্যেককে সংস্কৃত জানা অতি আবশ্যক, কারণ আমাদের শাস্ত্রগুলো সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। এখন আমরা এখানে আসলে কি সংস্কৃত সম্পর্কে জানতে পারবো, গীতার যে শ্লোকগুলো উচ্চারণ বিধি জানতে পারবো, তার কিছু অন্যায় আছে সেগুলো জানতে পারবো। এই জন্য আমাদের গীতা স্কুলে আসা অতি আবশ্যক। কাছে প্রার্থনা করছি যাতে প্রতিটি গ্রামে গ্রামে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বাচ্চারা শুধু নয়, অভিভাবক যারা আছে তারাও যাতে এই গীতার জ্ঞানটুকু পায়। এই জন্য আমরা গীতা স্কুলগুলো প্রতিষ্ঠা করার প্রয়াস করে থাকি। বলা আছে, আমি যদি মহাভারতের দিকে তাকাই তো মহাভারতের যুদ্ধের শেষ প্রান্তে প্রায় 12তম 13তম দিনে গুরু দ্রোণাচার্য কিন্তু যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন? এই গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করলেন যে, হে গুরুদেব, আপনি এই বৃদ্ধ বয়সে অধর্মের পথ নিয়ে কেন যুদ্ধ করতেছেন? তো গুরুদেব উত্তর দিলেন, আমার পুত্র অশ্বত্থামা যুদ্ধ করতেছে, আর আমার পুত্রকে রক্ষা করার জন্য আমি যুদ্ধ করতেছি। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার গুরুদেবকে বললেন, আচ্ছা গুরুদেব, তাহলে আপনি আপনার পুত্রকে এতদিনে কি দিয়েছেন? তো তখন গুরু দ্রোণাচার্য বললেন কি, যে কেন, আমি পাঞ্চালের অর্ধেক রাজ্য নিয়ে দিয়েছি, তাকে ধন সম্পদ নিয়ে দিয়েছি, তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি। সেরকম
মানে গুরু দ্রোণাচার্য কি হলো, পাঞ্চালের অর্ধেক রাজ্য কিন্তু নিয়ে দিয়েছিল। কিভাবে নিয়ে দিয়েছিল আপনারা সবাই জানেন। যখন পাণ্ডবগণ এবং কৌরবরা 100 ভাই শিক্ষা গ্রহণ করে আসলো, তাদের গুরু দক্ষিণা স্বরূপ কিন্তু এই দ্রুপদ রাজ্যকে মানে দ্রুপদকে কি করেছিল, যুদ্ধের আহ্বান জানিয়েছিল এবং গুরু দক্ষিণা হিসেবে কিন্তু পাণ্ডবগণ সেখানে যুদ্ধ করতে গিয়েছিল এবং কৌরবগণ সেখানে কিন্তু যুদ্ধ জয়লাভ করে কিন্তু তার অর্ধেক রাজ্য কিন্তু তার পুত্রকে তিনি নিয়ে দিয়েছিলেন। তো সেরকম আমরা কি করছি, আমাদের সন্তানকে এতদিন আপনারা কি দিয়েছেন বলতে পারবেন? এতদিনে আপনাদের সন্তানকে আপনারা কি দিয়েছেন? বড় জোর একটা স্মার্টফোন, বড় মানে নেট চালা যায়, ইউটিউব দেখা যায়, ফেসবুক চালা যায়, এরকম একটা ফোন দিয়েছেন। আর অথবা শিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো দিয়েছেন, এর থেকে কিন্তু বেশি কিছু দেননি। তো গুরু দ্রোণাচার্য যখন এই কথা বললেন যে আমি পাঞ্চালের অর্ধেক রাজ্য নিয়েছি, তাকে আমি অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি, তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করেন আপনি কি আপনার সন্তানকে সংস্কার দিয়েছেন? গুরু দ্রোণাচার্য নিশ্চুপ, তিনি কোনো কথা বলতে পারেন না। তার মানে গুরু দ্রোণাচার্য তাকে লোভ লালসা শিখিয়েছে, ধন সম্পদের লোভ শিখিয়েছে, তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছে, অধর্মের পথ কিভাবে অবলম্বন করতে সেগুলো শিক্ষা দিয়েছে। আসলে তাকে কোনো ধর্মীয় সংস্কার দেয় নাই, এই জন্য বৃদ্ধ বয়সে এসে তাকে যুদ্ধ করতে হচ্ছে। তো সেই রূপ আমরা যদি আমাদের এই গুরু দ্রোণাচার্যের মতো আমাদের সন্তানকে স্মার্টফোন দেই, জাস্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা দেই, ধর্মীয় সংস্কার না দিই, তাহলে গুরু দ্রোণাচার্য যেমন বৃদ্ধ বয়সে অধর্মের পথ দিয়ে যুদ্ধ করতে ছিল, তদ্রূপ আমাদের বৃদ্ধ বয়সে কিন্তু যুদ্ধ করতে হবে। আপনারা মিলিয়ে দেখবেন যে যাদের একটু সন্তান একটু মানে ইয়ে আছে, তাদের বাড়িতে ক্যাসাল লেগেই আছে, এই ক্যাসালটাই কিন্তু যুদ্ধ। তাহলে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমাদের সন্তানদের কি করতে হবে, ধর্মীয় সংস্কারে দিতে হবে। এখন যারা এখানে বিদ্যার্থী আছো তারা একটু মনোযোগ দিয়ে শুনবে, তো মায়েরাও আপনারাও শুনবেন। তো আমরা যদি আমাদের পিতা মাতার প্রণামের দিকে তাকাই, তো মাতার প্রণামের দিকে যদি আমরা তাকাই, তো সেখানে বলছে কি ইয়াত প্রসাদাৎ জগৎ দৃষ্টাম পূর্ণ কাম যদাশিসা প্রতিয়ক্ষা দেবতাইমে তুভ্যং মাত্রে নমো নমঃ। তো বলছে কি যাহার প্রসাদে আমি কি করলাম, এই জগৎকে দেখিলাম, যিনি আমাদের সব সময় পুণ্য কামনা করেন, সেই দেবতা রূপ মাতাকে আমি প্রণাম করছি। এবং কি বলছে, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমম তপ ইতুরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তো বলছে কি পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই আমাদের হচ্ছে কি পরম তপস্যা। যদি পিতৃদেব কি হন, প্রসন্ন হন, তাহলে সর্বদেবতা প্রসন্ন হয়ে যায়। তো আমরা সোজা একটা কথা জানি,